চারিদিকে খালি লিচু আর লিচু। আমি যেদিকে যাবো এখন লিচু দেখতে পাচ্ছ। তো না, ওয়াও, তো অনেক সুন্দর দেখতে পাচ্ছ এখানটা। দেখেন আমার গরুটা কত শোনা। কত লিচু দেখো। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইজ, এখন আমি চলে এসেছি লিচু বাগানে। তো দেখতে পাচ্ছ পেছনে সব লিচু। এখন কত কাছে কাছে লিচু দেখো। তো এগুলো আমি খুব সহজে খেতেও পারি। এখন আমি আছি মুর্শিদাবাদের লিচু বাগানে। তো তোমরা দেখতেই পাচ্ছ পেছনে লিচু। তো দেখো কত লিচু দেখো জাস্ট। তো দেখো একদম লিচু বাগানে চলে এসেছে আজকে। কত লিচু দেখো। সো তোমরা বুঝতে পারছো হাতের নাগালে লিচু। সো গাইজ, দেখতে পাচ্ছ লিচুগুলো কত সুন্দর লাগছে দেখো। এখানে নিচে নিচে দেখতে পাচ্ছ সব ঝুলে আছে। সো চারিদিকে খালি লিচু আর লিচু। লিচু বাগান ঘুরতে এসেছি, তোমাদেরকে দেখালাম। তো এখন আমি লিচু শহরে চলে এসেছি। যদিও এটা লিচু শহর নয়, কিন্তু এখনকার সিজনে এখানে সব থেকে বেশি লিচু উৎপাদন হয়। তো দেখতে পাচ্ছ লিচুগুলো কত সুন্দর লাগছে দেখো জাস্ট এরকম। সো গাইস, এখানে হচ্ছে, তো এখানে লিচুগুলো সব পেরে নিয়ে আসার পর এখানে প্যাকিং হচ্ছে। তো এখানে বাছাই হবে, তারপরে প্যাকিং হয়। তো দেখতে পাচ্ছ সেই লিচুগুলো সব এনে রাখা হয়েছে। এখানে আছে বন্ধুগুলো, বাঁধা হচ্ছে দেখো তাড়িটা দেখাই তোমাদেরকে। তো এখানে সব লিচুগুলো নামিয়ে রাখা হয়েছে। তো এখন আমি লিচু খাবো। চলো একটা খেয়ে দেখি। তাহলে তো ঘেমে যাচ্ছেন তো আপনি। তো ছায়ে কাজ করতে করতেও গরম করছে। সো গাইস, এখন খাবো লিচু একদম তাজা। তো অনেক মজা। তো আমি চলো এখন লিচু খাই, তারপর দেখা হচ্ছে লিচু খাওয়ার পরে। তো চারিদিকে খালি লিচু আর লিচু। আমি যেদিকে যাবো এখন লিচু দেখতে পাচ্ছ। তো দেখো দারুণ পেকেছে, অনেক সুন্দর লাগছে। তো এগুলো জাস্ট এক একটা সময় কিন্তু অনেক সুন্দর লাগে যখন লিচুগুলো পাকে। তো এই সময়টা অনেক সুন্দর লাগে। সো আমি এখন লিচু বাগানের ভিতর দিয়ে ঢুকে যাচ্ছি। এটা একটা লিচুর জঙ্গল, দেখতে পাচ্ছ চারিদিকে খালি লিচু। এখান থেকে তুমি খুব সহজে খেতেও পারো, বাট আমি খাবো না। তো দেখো, ওয়াও, খুব সুন্দর লাগে। এটা ফেটেও গেছে দেখতে পাচ্ছ না? তোমাকে ভালো লাগছে? সো দেখো গাইজ, আমি চলে এসেছি এখন লিচু বাগানে। চলো এখন আমি ভিতর দিয়ে চলে যাবো আর দেখবো মেহেন্দি ভাই কোথায় আছে। সো গাইজ, আমি এখন চলে এসেছি অন্য আর এক জায়গা। তো এখানেও হচ্ছে লিচু ভাঙা। তো এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছ লিচুগুলোকে সব ইয়ে করছে, মানে একটা একটা করছে ডাল সহ, যেভাবে বাছাই হয়। সো গাইজ, দেখতে পাচ্ছ এখানে লিচুগুলো স্টক করা হয়েছে, তারপরে প্যাকিং হবে বাঁধার পরে। ওই তো ওইদিকে প্যাকিং হয়ে গেছে দেখতে পাচ্ছ, ওই ভিতরে দেখ। তো বক্সের মধ্যে প্যাকিং হয়ে গেছে।
ডান দিকে দেখতে পাচ্ছ এইদিকেও আছে আর বাঁ দিকেও আছে। তো এই দুই সাইডে গাছ আছে। দেখো মেঝের মধ্যে ঠেকে গেছে লিচুগুলো। তো এতটাই লিচু ভর যে মেঝের মধ্যে ঠেকে গেছে লিচুগুলো, দেখতে পাচ্ছ। তো অনেক সুন্দর লাগছে, বাট আরও অনেক গাছ আছে, সেগুলোই দেখবো। এই গাছগুলো সব পেরে নিয়েছে, কেননা এক একটা গাছ খালি পড়ে। আর জাস্ট এখানটা দেখো, এখানটা অনেক লিচু। তো এখানটা লিচু দেখতে পাচ্ছ। তো এই গাছটা বেশি সুন্দর লাগছে। না কই। সো গাইস, এটাই দেখতে পাচ্ছি, এটা যে মালিক এই জমির। তো মালিকের সাথে দেখা হয়ে গেল। তুমি এই লিচুগুলো কখন লাগিয়েছিলে? তোমার জন্ম হওয়ার আগে? হ্যাঁ, আমার নানা লাগাইছিল। নানা লাগিয়েছিল। তুমি এখন মালিক? হ্যাঁ। তুমি এখন মালিক? হ্যাঁ। কয়টা লিচু গাছ আছে তোমার? 4টে। 4টা? না, আরো বেশি নাই? না। সো গাইস, মালিকের সাথে দেখা হয়ে গেল, অনেক ভালো লাগলো। দেখতে পাচ্ছ লিচু বাগানের মালিক। সো গাইস, এখানে দেখতে পাচ্ছ, এখানে বক্সের মধ্যে রাখা হচ্ছে সব। তো এগুলো প্যাকিং হচ্ছে এখানে। কি করবো? কত সুন্দর দেখতে পাচ্ছ। সো গাইস, বাগানের মধ্যে খালি লিচু আর লিচু দেখতে পাচ্ছ তোমরা। তো দেখতে পাচ্ছ বসলেও কত লিচু দেখো। তো মেঝের মধ্যে ঠেকে গেছে লিচুগুলো, এতটাই লিচুর ভর। আর অনেক সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। তো মাটির মধ্যে পড়ে আছে এগুলো, দেখতে পাচ্ছ। এগুলো খাওয়া যাবে না, এগুলোর মধ্যে পোকা থাকে। তো লিচু বাগান যখন ঘুরবে খেয়ে নিও না। তো এই সাইড দিয়ে দেখতে পাচ্ছ, দেখো কত লিচু দেখো একটা ডালে। এক এক ডালে অনেক লিচু আছে, তোমাদের কাছ থেকে দেখাই। এগুলো হচ্ছে পাকা। তো অলরেডি লিচুগুলো পেকেই আছে, তো এগুলোকে পেরে নেওয়া হচ্ছে। সো গাইস, এখন আমি লিচু বানছি। তো দেখতে পাচ্ছ এই লিচুগুলো ছাড়ানো হয়েছে। তো এরকম করে 50টা করে থাকাতে হয় এক একটাই। আমাদেরকে দেখাই। সো দেখতে পাচ্ছ এরকম হয় 50টা করে বাঁধা। তো এদিকে কাজ চলছে অলরেডি। দাদু আছে এদিকে, দাদু রোদে ঘেমে গেল কাজ করতে করতে। দাদু একটু হাঁক দেন, কাজ চলছে তো। কীভাবে বাঁধা হয় দেখো। তো বাগান থেকে যখন লিচু পাড়া হয়, তারপরে যে প্রক্রিয়াগুলো হয় দেখো। তো এরকমভাবে লোকগুলো সবাই বসে বাঁধা হয়। এদিকে দেখো বাচ্চাটা বাঁধছে। তো এগুলো দাদুর গাছ সব। অনেকজনের ভাগ আছে, একজনের নয়, প্রায় 4 জনের ভাগ আছে। সো গাইস, দেখতে পাচ্ছ এখন চলে এসেছে আমি গাছের কাছে। তো এখন শেষ টাইম। তো এখন আমি একটা গাছের লিচু খাবো আর রিভিউটা বলবো কেমন। তো গাছের লিচুগুলো তোমাদেরকে বলবো। দেখতে পাচ্ছ পারলাম। তো সেই রস দেখতে পাচ্ছ, রসালো। তো অনেক সুন্দর। একদম ফ্রেশ আর অনেক মজা। বাট আর খাবো না, অনেকগুলো খেয়ে এলে গেলাম। তো আজকে 24 ঘন্টা লিচু খেয়েই কাটালাম আমি। দেখতে পাচ্ছ এখনো চলছে কন্টিনিউ, একদম ফ্রেশ। এখানে দারুণ মজা, কিন্তু সত্যি অনেক মজা। চলো খাওয়া দাওয়া কমপ্লিট। লিচু বাগানটা ঘুরিয়ে দিলাম, মাথার কাছে লিচু। তো এখন যাবো বাড়ি, সে যাও। সো গাইস, এখন হচ্ছে বিকেলবেলা আর এখন আমি ঘুরতে এসেছি। তো গ্রামে যেদিকেই যাবো সেদিকেই লিচু বাগান। তো দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে যাবো। তো দুই সাইড দিয়ে দেখো লিচু গাছ, খালি শুধু লিচু গাছই দেখা যাচ্ছে। এটা হচ্ছে লিচু বাগানের মালিক, আমার সঙ্গে সঙ্গেই যাচ্ছে। তোমার কত বিঘে লিচু আছে? 4 বিঘে। 4 বিঘের মালিকও। তো চলো এখন দেখি ওর কতগুলো লিচু বাগান আছে। বাট ও একটা ভয় হতে পারে, বিশ্বাস। আমি ধরো নতুন এসেছি, আমাকে বিশ্বাস করতে হবে। তো লিচুগুলো দেখতে পাচ্ছ। সো গাছ থেকে যখন ঝুলে আছে অনেক সুন্দর লাগছে। আর বিকাল টাইমে আমি এখন ঘুরতে এসেছি। তো এটা চারিদিকে লিচু বাগান। চলো। সো এই দুজনে দেখতে পাচ্ছ, এরা আমাকে দাঁড়াও, ভালো করে দাঁড়াও, হাসো না,
হাসো না হাসো না। সো এই দুজনে দেখতে পাচ্ছ এরা আমাকে নিয়ে এসছে, তো এরা আমাকে ঘোরাচ্ছে গ্রামটা। তোমার নাম কি? আমার নাম সোনিয়া কুইন। দাঁড়া আমি একটা গাছ সো চলো এখন দেখে নেবো লিচু, চারিদিকে লিচু গাছ। তো সকালে দেখলে অন্য একটা লিচু গাছ, তো সকালবেলায় দেখলে অন্য একটা লিচু বাগান গিয়েছিলাম। এখন হচ্ছে বিকেলবেলা, তো এখানে কারেন্টের খুবই সমস্যা, তো কারেন্ট তো থাকছে না। তো দেখতে পাচ্ছ এখন দেখো লিচু হলো, লিচু বাগান এসছি। সকালে দেখো যাস। সো অনেক সুন্দর চারিদিকে খালি লিচু গাছ। আর তোমাদেরকে দেখাই, এগুলো সবই দেখতে পাচ্ছ সবই লিচু গাছ। তো এইদিকে ঘুরলেও লিচু, ওইদিকে ঘুরলেও লিচু, তো দুই পাশে দেখতে পাচ্ছ লিচু। মানে আমি এখন লিচু বাগানে ঢুকে গেছি। সো দেখতে পাচ্ছ খালি লিচু আর লিচু দেখা যাচ্ছে, মানে চারিদিকেই তোমরা লিচু দেখতে পাবে। সো আমি এখন লিচু বাগানে ঢুকে গেছি। তো এটাই হচ্ছে মুর্শিদাবাদের লিচু বাগান। তো এরকম বাগান অনেক আছে, তো দেখতে পাচ্ছ একটা বাগানে এসেছি। আর তোমরা দেখতে পাচ্ছ চারিদিকেই খালি লিচু। আর তা আপনারা দেখতে পাচ্ছেন লিচু গালা কত মোটা মোটা, দেখেন লিচু গালা কত মোটে মোটে আর খেতেও মিষ্টি। খেতে মিষ্টি? বলো কি বলছো? বাজারে যেতে বিক্রি করে দেয় তো অনেক বিক্রি হবে। হাত দেবে না? হ্যাঁ বলো। আর খুব মিষ্টি, কিন্তু খাতে স্বাদ, কিন্তু আর দুদিন থাকলে পাকবে বেশি। তাই? লাল হবে বেশি, লাল লাল পাকবে। সো ভয় খেয়ে গেছে। এখন হচ্ছে বিকেলবেলা, তো এখন প্রায় 4টে বাজে। আর এখন এসে আমি লিচু বাগান, তো চারিদিকেই লিচু, যেদিকেই যাবো তো বাগানের মধ্যে এখন আম বাগান আর লিচু বাগান। তো আম এবছর তেমন আসেনি দেখছি, আম গাছগুলো প্রায় ফাঁকা। তো প্রায় তো আম গাছগুলো ফাঁকা, বাট লিচু গাছগুলো দেখতে পাচ্ছ তোমরা, লিচু দেখে জান ভরে যাবে। তো অনেক সুন্দর ফলন হয়েছে লিচুগুলো, বাট চারিদিকে খালি লিচু আর লিচু। সো এখানে মেনলি আজকে লিচু বাগানই ঘোরাবো তোমাদেরকে। তো চলো, একটা লিচু বাগান কত সুন্দর হয় দেখো। কত বড় বড় হয়েছে। সো গাইস দেখতে পাচ্ছ এখানে, তো এটা হচ্ছে আম গাছ, তো এটা হচ্ছে আম গাছ। তো চলো এখন তো সব ঘোরা কমপ্লিট। তো আম বাগান আর লিচু বাগান তোমরা দেখে নিলে। আরো অনেক গাছ আছে, সব গাছগুলোই লিচু ভালোই এসছে। সো গাইস এখন তোমাদেরকে লিচু বাগানটা ঘুরিয়ে দিলাম। তো চলো এখন অন্যান্য জায়গায় যাবো। তোমাদের লিচু বাগান ঘুরিয়ে দিলাম। তো প্রথম দিন এটাই ছিল আজকের ব্লগ। ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকো। টাটা বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। বাই। সো গাইস আমরা যাকে জমির মালিক ভাবছিলাম, সে আসলে এই জমির কর্মচারী। তো এই লিচু বাগানের মালিক নয়, এখানে কাজ করতে এসছে। তো লেবার এই লিচু বাগানের, ওকে আমরা মালিক ভেবে ভুল করে আমরা মালিক ভেবেছিলাম। তুমি যে বললে তুমি মালিক এখানকার, হ্যাঁ তুমি মালিক নাকি? কত বড় মিথ্যাবাদ। দেখতে পাচ্ছ কাজে এসে বলছে মালিক। দেখছেন আমার গরুটা কত শোনা, মার খেয়ে বসতে যাবি আমার গরু। চলো চলো তো গরু, তুমি চলো, ও আর কথা কিছু ভাবো না, চলো গরু চলো। সো গাইস দেখতে পাচ্ছ এই জন্যই মুর্শিদাবাদ ছেলেগুলো এত ফেমাস হয়। তো একটা গরুকে কিভাবে কতগুলো কথা বলে দেখো, কথাগুলো অ্যাট্রাকটিভ। মার খেয়ে বসতে যাবি।